এই ভিডিওটি তখন করা যখন আমি রাতে আকাশবাণী থেকে বাড়ি ফিরছি। দেখতেই পাচ্ছেন অফিসের গাড়িতে বাড়ি ফিরছি। তো যাই হোক, রাস্তায় যেতে যেতে রাতের বেলা কলকাতা যে এক অন্যরকম সৌন্দর্যে ফুটে ওঠে তা কিন্তু দিব্যি ধরা পড়েছে। আমি জাস্ট ক্যামেরাটা ওপেন রেখেছি আর একটু কথা বলছি। দেখুন চারদিক একটা অন্যরকম সৌন্দর্য। আপনি দিনের বেলা কলকাতা ঘুরবেন, সে এক অন্য। আর মায়াবী কলকাতা রাতের বেলা যেন এক অন্য রূপ নেয়। তারপর আবার দুর্গাপুজো আসছে, দেখছেন তো চারদিকে বাঁশের কাঠামোগুলো বাঁধা আছে। এগুলোতে কখনো লাইটিং হবে, কখনো ব্যানার পড়বে, কখনো বা বিজ্ঞাপন। যাই হোক, সব মিলে কলকাতা কিন্তু এক দারুণ আমেজ নিয়ে চলে এসেছে। আমি যখনই কাঁচের বাইরের দিকে ক্যামেরাটা ফেলছি, আমার ভাল লাগছে এটা ভেবে চারদিকে বাঁশ বাঁধা আছে, চারদিকে পুজো পুজো সব সাজ সেজে উঠেছে চারদিক। অর্থাৎ পুজোর সাজে সেজে উঠেছে চারদিক, এটা তো ঠিকই। সঙ্গে সঙ্গে আরও একটা কথা বলি, আমাদের কিন্তু ওই যে প্যান্ডেল হপিং, ওই যে সবাই মিলে বেরিয়ে পড়া, ওই যে বন্ধুদের সঙ্গে একসঙ্গে গিয়ে কোথাও একটা খেতে বসা, গল্প করা, আড্ডা মারা, বাঙালির কাছে ভাই দুর্গাপুজো মানেই এই দেখুন কথা বলতে বলতে শ্যামবাজার ৫ মাথা মোড়ে চলে এসেছি। আপনারা হয়তো অনেকেই জানেন আমি দমদম থাকি, কালিন্দী থাকি, তো সেই জন্য গাড়ি আমায় কালিন্দিতে ড্রপ করবে। তো শ্যামবাজার আসলেই একটা অন্যরকম নস্টালজিয়া কাজ করে। এই যে ৫ মাথা মোড়, নেতাজি সুভাষচন্দ্র বসু, ঘোড়ার পিঠে, মানে অন্য রকম। যাই হোক, প্রত্যেকটা মুহূর্ত বেশ ভালো লাগছিল। আমি যখনই যাই মানে ক্যামেরাটা খুলি কেননা চারদিক না শুধু চোখে এক অন্য রকম লাগে। আর যখন ক্যামেরা খুলে ক্যামেরা বন্দি করা হয় তখন কিন্তু এক অন্য রকম। আর যেতে যেতে হঠাৎ গাড়িটা যখন থামলো, সেখানেই দেখুন বিজ্ঞাপন, মোমো, বিরিয়ানি, চাউমিন, এগ রোল, চিকেন রোল। ও প্রত্যেকটা শব্দ যখন পড়ছি জিভে জল চলে আসছে, কারণ রাতের বেলা ফিরছি, খিদেও লেগেছে। যাই হোক, বলতে বলতে বাড়ির